তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার আইফোনে বা iOS বা যে কোনো পুরনো আপনার যে কোনো ডিভাইস বা আইফোন রিলেটেড বা যে কোনো ডিভাইস বা পুরনো ডিভাইসে কীভাবে আইপি সেট করবেন সেটা দেখিয়ে দেবো। তো আমার এটা একটা পুরনো ডিভাইস যেটা আমি আইপি সেট আপ করেছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের আমার সার্ভে আছে। এবার পুরোনো একটা অ্যাকাউন্ট, ভালো একটা অ্যাকাউন্ট, যেটাতে আপনি কীভাবে সার্ভে করবেন সেটা আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, যে ভিডিও স্কিপ করবেন না। আর প্রসেসগুলো কী হবে, প্রসেসে অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনার বুঝতে হবে, আর কীভাবে করতে হবে। আর একটা অ্যাপসের প্রয়োজন হবে আর আইটেমসের প্রয়োজন হবে, যেগুলো আমরা প্রসেসগুলো বলে দিব। পুরো ভিডিওটা একটু কাইন্ডলি দেখবেন, এই ভিডিওটা একটু বড় হবে। ঠিক আছে, আপনাদেরকে একটু কষ্টের সাথে বলতেছি যে আমি এই ভিডিওটা আমার স্ক্রিন রেকর্ড করতে পারিনি, তার কারণ আমার যে ডিভাইসটা এটা একটু পুরোনো ডিভাইস, যার কারণে আমার রেকর্ড করে দেওয়া লাগছে। ঠিক আছে, তো ইউসি সার্ভে বাই তাসিন পক্ষ থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত আছেন, তার জন্য খুবই ধন্যবাদ। আমরা এখন 1600 সাবস্ক্রাইবার পরিণত হচ্ছি, তার জন্য খুবই ধন্যবাদ। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, ইউএসএ সার্ভে বাই তাসিন আমাদের গ্রুপ থেকে। তো এটা আমরা আজকে আপনাদেরকে আইফোনের সেটা কীভাবে করবেন, বা আইফোন বা iOS বা আপনার যে কোনো পুরোনো আইফোন থাকলে সেটাকে আপনারা কীভাবে সার্ভে আইপি সেট করবেন সার্ভের জন্য, সেটা আমরা দেখাই দেবো। তো এখানে আমরা যেটা দেখতেছেন, এটা আমার একটা পুরোনো আইপ্যাড দেখাই যাচ্ছে, এটা আমার পুরোনো iOS 9। ঠিক আছে, আপনারা যারা সার্ভেতে কাজ করবেন একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের মিনিমাম আপনার যে iOS ভার্সন যাতে 9 হয়। ঠিক আছে, যে কোনো পুরোনো হলেও আপনাদের iOS 9 থাকবে, এটাই স্বাভাবিক। iOS 9 হলে আপনার কাজ করতে হবে। যেটা দেখতেছেন যে এটা যেহেতু আমার যে iOS ডিভাইসটা একটু পুরোনো, তার কারণে আমি এটা স্ক্রিন রেকর্ড করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি এটা ভিডিও রেকর্ড করে দেখানো যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনার আইফোনে আইপি সেট আপের ক্ষেত্রে আপনার $3 একটা কার্ড কিনতে হয়, যেটা হচ্ছে আপনার আইটুন বা $5 একটা আইটুনস। ঠিক আছে, যে আইটুনস কার্ড কোথায় পাবেন বা কার থেকে পাবেন সেটা আমাদের গ্রুপে যোগাযোগ করলে হবে, আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা আইটুনস কার্ড দিয়ে আপনার একটা অ্যাপ সেট আপ করতে হবে, যেটা আপনার অ্যাপটা $1 দিয়ে কিনতে হবে। তার জন্য আপনাদেরকে আইটুনসের দরকার পড়ে। ঠিক আছে, তো আইটুনসটা আপনারা আমাদের থেকে কিনে কীভাবে রিডিম করবেন, রিডিম থেকে শুরু করে আইপি সেট আপ পর্যন্ত কীভাবে করবেন সেটা আমরা এখন দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আপনারা কোথাও যেন না, স্কিপ করেন না, দেখা শুরু করুন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি নর্মালি শ্যাডো রকেট সার্চ দিব। ঠিক আছে, উপরে দেখেন শ্যাডো রকেটে একটা অপশন এসে পড়েছে, তো সেটা আমি সার্চ দিচ্ছি, একটু লোডিং নিচ্ছে। ঠিক আছে, একটু সবার উপরে দেখবেন যে শ্যাডো রকেট আছে, যেটা $3। ঠিক আছে, $2.99। ঠিক আছে, তো তার জন্য আপনার এটা যে আপনার যেহেতু ক্রেডিট কার্ড নেই, কোনো কিছু নাই, সেক্ষেত্রে আপনার এটা কিনবেন কীভাবে। কেনার জন্য আমি বলেছি যে আপনাদের একটা আইটুনস লাগবে, যেটা আমাদের থেকে পাবেন, আমাদের গ্রুপে যোগাযোগ করলেই হবে, আমরা দিয়ে দিব। ঠিক আছে, আইটুনস লাগবে, আর আমাদের কমিউনিটি থেকে আইপি কিনতে হবে। আমাদের আইপি প্রাইস মান্থলি $900 করে পড়বে। আর আপনারা যারা আইফোনে কাজ করবেন তাদের জন্য আলাদা একটু কস্ট যাবে, আইটুনস কিনে তারপর অ্যাপস সেট করে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি আমার এখানে দেখেন একটা রিডিম কোড আছে, সেই রিডিম কোডটা আমি নিব। তো সেটা আমি কপি করে নিয়ে আমি এখানে যে এখানে দেখেন ফিচারটি ক্লিক করলে এখানে রিডিম লেখা থাকবে। ঠিক আছে, সেখানে আমরা ক্লিক করলে দেখবেন যে একটা ইন্টারফেস আসবে। প্রথমে আমি আমার পাসওয়ার্ড দেব। আচ্ছা, ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন দেখেন যে এইরকম ইন্টারফেস আসবে। একটু নিচে গেলে দেখবেন যে লেখা থাকবে যে ইউ ক্যান অলসো এন্টার ইউর কার্ড ম্যানুয়ালি। ঠিক আছে, সেটাকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে ফাঁকা জায়গা আছে, সেখানে আপনার কোড যেটা আছে সেটা আপনার কপি করে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো আমি কোডটা দেখাই দিচ্ছি। এখানে আপনার যে কোডটা আছে সেটাকে আপনারা কপি করে সেখানে আপনাদের পেস্ট করতে হবে। ঠিক আছে, তো আমি সেটাকে কপি করব। তো আমরা এটা কপি হয়ে গেল। ঠিক আছে, তো আমরা আমাদের অ্যাপ স্টোরে গিয়ে এখানে আমরা এটা পেস্ট করব। ঠিক আছে, এখানে দিলাম পেস্ট করে। তো পেস্ট করে একটু উপরে দেখবেন যে আপনাদের একটু উপরে গেলে দেখবেন যে এখানে রিডিম লেখা আছে, সেটাতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবে, দেখেন আমার এখানে আমার যে কার্ডটা রিডিম হয়ে গেছে। ইট মিনস আমার এখানে $5 অ্যাড হয়ে গেছে। ঠিক আছে,
তো আমাদের আইপি সেটআপের জন্য যেটা দরকার ছিল যে আমাদের একটা আইপি সেটআপ অ্যাপ কেনার জন্য একটা আইটুলসের দরকার ছিল, যেটা আমরা এখন মাত্র রিডিম করব, ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু একটু আগে দেখেছি আমাদের একটা আইপি সেটআপের জন্য যেটা প্রয়োজন শ্যাডো রকেট, কিন্তু সেটা আমরা এখন সার্চ দেবো, আবার শ্যাডো রকেটটা সার্চ দিলাম, কিছুক্ষণ ওয়েট করবো, লোডিং হচ্ছে। তো দেখেন সবার উপরেই দেখেন যে শ্যাডো রকেটের আমরা অ্যাপস পেয়ে গেছি। তো সেখানে আমরা যেভাবে নর্মালি পারচেস করবো, এখানে বাইয়ের অপশন পাবো, সেটাতে ক্লিক করবো, অটো পারচেস হয়ে যাবে। তো এখানে আমার ডাউনলোড চালু হয়ে গেছে, ঠিক আছে। তাও দেখিয়ে দিচ্ছি ব্যাপারগুলো। এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে, অলমোস্ট প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা অলওয়েজ মনে রাখবেন যে আপনারা কিন্তু মিনিমাম আপনার যে আইফোন, আইপ্যাড যেই ডিভাইস হোক, আপনার যাতে iOS যাতে অ্যাটলিস্ট 9.0 থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি iOS 9.0 হলে আপনি সার্ভে করতে পারবেন ওই ডিভাইসে। এছাড়া আপনি এই অ্যাপটা সেট আপ করতে পারবেন না, কারণ আপনার এই অ্যাপসটাই লাগবে আপনার আইফোনে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাকে প্রসেসগুলো দেখাই দেবো যে এই শ্যাডো রকেট দিয়ে কীভাবে আপনি আইপিগুলো সেট আপ করবেন। কেউ স্কিপ করেন না, কারণ আপনাদেরকে যেই ধরনের টিউটোরিয়ালগুলো দেওয়া অ্যাটলিস্ট এগুলো স্কিপ করবেন। যেহেতু আমার ইনস্টল হয়ে গেছে, আমরা ওপেন করবো, ঠিক আছে। তো ওপেনে ক্লিক করবো, যারা দেখতেছেন বা বুঝতেছেন তারা একটা লাইক দিয়ে দিন। খুব পেইন নিয়ে এটা রেকর্ড করার কোনো স্ক্রিন রেকর্ডের কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমি এটা মোবাইলে রেকর্ড করছি। আর এখানে ওকে আসছে, সেটা আমি ওকে দিয়ে দিলাম। তো দেখেন এটার ইন্টারফেসটা এরকম আসবে, ঠিক আছে। তো আইপি সেট করার জন্য অ্যাড সার্ভারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, যে দেখেন হয়তো কত কিছু লেখা আছে। এত কিছু দেখা লাগবে না, জাস্ট আপনার যে যা দেওয়া হয়েছে, আপনার আইপিতে যা দেওয়া হয়েছে ওগুলো আপনার বসানো, ঠিক আছে। মেথডে এগুলো কিছু করা লাগবে না। জাস্ট আপনার একটা জিনিস খেয়াল দেবেন যে ঠিক উপরে আপনি দাঁড়ান, ঠিক উপরে শ্যাডো রকেটে আপনি একটা ক্লিক করে সবসময়টি ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ব্যাকে করে আপনি দেখাই দিই। উপরে দেখেন টাইপ লেখা আছে, টাইপ শ্যাডো রকেট, এখানে আপনি ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করলে দেখবেন যে সবসময়ের একটা অপশন পাবে। তো সবসময় আপনারা ক্লিক করলেই হবে। তারপর অ্যাড্রেসের জায়গায় আপনার প্রক্সি বসাবেন, পোর্টের জায়গায় পোর্ট বসাবেন। তাও আমি দেখাইতেছি সেট আপ করে। তো আপনারা এইগুলো আপনি স্কিপ করবেন না, যেগুলো আমি বসাচ্ছি, ঠিক আছে। তো এটা আমার যে যা আছে এগুলো আমি এখন বসাবো একটা করে। তো ইউজার নেম এটা আমরা যদিও আইপি যারা কোড সেট করছেন এগুলো জানেন যে প্রথম এতটুকু হচ্ছে ইউজার নেম, পরেরটুকু হচ্ছে পাসওয়ার্ড, পরেরটুকু হচ্ছে প্রক্সি, পরেরটুকু হচ্ছে 1000। আমি দেখা দিতেছি প্রথম। তো আমি ইউজার নেমের জায়গায় বসাবো ইউজার নেমের যে কোডটা বা যেটাই আছে সেটা আমরা বসালাম। তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবো। সেট আপটা দেখে নিন কীভাবে করেছি। অ্যাকচুয়ালি আইফোন আমার একটু ডিসপ্লেটা একটু প্রবলেম আছে, তো সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছে, যেহেতু এটা আমি পুরোনো, ঠিক আছে। এবার হয়েছে যেভাবে সেট করবো নর্মালি যেটা আগে করে আসছেন আইপি সেট আপ ওভাবেই করবেন। দিলাম পেস্ট, ঠিক আছে। এবার অ্যাড্রেস হচ্ছে আপনাদের প্রক্সি, ঠিক আছে। কপি দিব, আবার সেম প্রসেস। দিয়ে দিলাম। আর কোড যেটা আছে 1080 মুখস্থ, 1080, ঠিক আছে। আমার এখানে মোটামুটি সেট শেষ। এখন আমি যেটা করব, ইউডিপিটা অন করে দিলাম, ইউডিপি যাতে অন থাকে। তারপর যেটা করব, উপরে দেখবেন যে ডানের একটা অপশন পাবেন, ডান, DUNE, ডান। তো সেটা করলাম। দেখেন আমার এখানে সেভ অ্যান্ড সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে আমাদের উপরে একটা ওই ভিপিএনের অপশন, অ্যাক্টিভেটর অপশন আছে, তো সেটাকে আপনি ক্লিক করে দেবেন, অন করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা অ্যালাউ দিয়ে দিলাম। দেখেন উপরে যে এখানে একটা অপশন থাকবে, সেটাকে অন করে দেবেন, ঠিক আছে। তো আপনারা যারা দেখতেছেন, বুঝতেছেন, তারা আপনারা একটা লাইক দিয়ে দিন।
আমি আমার যতটুকু পারি এটা দেখানোর চেষ্টা করেছি। এটা এখন আমরা চেক করবো কীভাবে যে আপনারা কি আইপি সেট হয়েছে কিনা। তো আপনাদের যেটা প্রয়োজন একটা সাফারি ব্রাউজার, আপনাদের প্রত্যেকের যারা আইফোন আছেন তাদের কাছে একটা সাফারি ব্রাউজার থাকবে, সেটাই সেখানে যাবে। তো আমি টেপটা কেটে দিচ্ছি কারণ দেখানো লাগবে, তো এর জন্য। তো আমি প্রথমে wait.net-এ যাবো নর্মালি। আচ্ছা, এটা লোডিং হচ্ছে। তারপর আমি উপর থেকে আপনার যেটা আছে wait.net লিখবেন, নর্মালি যেটা সার্চ দেন সেটা আপনার wait.net লিখবেন। দেখেন সবার উপরে এসে পড়েছে wait.net। তো সেটা আমি যাব, চেক করবো আমার আইপি কি সেট হয়েছে কিনা প্রপারলি। সো আমার যে আইওএস ভার্সন সেটা হচ্ছে পুরনো, ঠিক আছে। তা আমার আইওএস ডিভাইসটা পুরনো, যার কারণে আমার যে wait.net-এ আমি দেখতে পারিনি যে আমার আইপি সেট কোনটা। তো প্রবলেম নেই, সেক্ষেত্রে আমি আরেকটা সাইট বলবো যেখান থেকে আপনি চেক করতে হবে না আইপি সেট হয়েছে কিনা। চেক টু আইপি আছে একটা, চেক টু আইপি লিখলেই হবে, চেক টু আইপি। আর এই চেক টু আইপি কীভাবে সার্চ দেবেন তার ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। দেখেন চেক টু আইপি লিখলে সবার উপরে দেখবেন যে এই যে এটা আছে টু আইপি লেখা আছে, এটাতে ক্লিক করলেই হবে। তারপর আপনি চেক করতে হবে না আপনার আইপি কোনটা আছে, ঠিক আছে। একটু টাইল লোড নিচ্ছে। তো একটু এখানে ভালো করে লক্ষ্য করলেই হবে যে দেখেন আমার ডান পাশে দেখেন যে টি মোবাইল লেখা আছে, ঠিক আছে। দেখেন টি মোবাইল আছে, আর ইউএসএ আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো যারা আমার সেট আপগুলো দেখেছেন বা বুঝেছেন তারা একটা লাইক বা কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন, সেটা ডাজেন্ট ম্যাটার। বা যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাই দিবেন। কারণ আমি এটা চাইছিলাম স্ক্রিন রেকর্ড করতে, কিন্তু করতে পারিনি। তার একটাই কারণ যে আমার যেহেতু এটা পুরোনো আইওএস ডিভাইস, তো যার কারণে আমি রেকর্ড করতে পারিনি, ঠিক আছে। তো আমি আপনাদের নাম করা ওয়েবসাইট যেটা আছে সার্ভে জাঙ্কি, সেটা আমি সার্চ দিলাম আপনাদের দেখানোর জন্য কি আইপি সেটআপ ঠিক আছে কিনা, ঠিক আছে। তো আমার এখানে তো সার্ভে জাঙ্কি আমি সার্চ দিয়েছি, দেখেন সবার উপরে সার্ভে জাঙ্কি লেখা আছে। তো সেটাতে আমি ক্লিক করব। তো এখানে আমার সার্ভে জাঙ্কি ওয়েবসাইট এসে পড়েছে। ইট মিনস আমার আইপি সেট হয়েছে পারফেক্টলি। কারণ আপনি আইপি সেট ছাড়া যদি এই ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে কামিং সুন বা অথবা এরর কিছু লেখা আসে। তো আমার এখানে ওয়েবসাইট চলে এসেছে। তো আমি এখানে আমি দেখাই দিই আরও ভালো মতো বিক্রিভাবে। তো আমার এখানে আইপি সেটআপ হয়ে গেছে। তো আমি আপনাকে একটু দেখাই দেবো আমার একটা পুরান অ্যাকাউন্ট থেকে যে এটা সব ঠিক আছে কিনা, সার্ভে আসবে কিনা সেক্ষেত্রে। এখানে আমি লগ ইন দিচ্ছি। টাইম নিচ্ছে। তো এখানেও মোটামুটি পেজ লোড হয়ে গেছে। নেটওয়ার্কটা একটু স্লো, তার যার কারণে একটু পেজ লোড হতে টাইম নিচ্ছে। তো এখানে মোটামুটি আমার পেজ লোড হয়ে গেছে। তো আমি ভালো মতো দেখিয়ে দিই। আমি এটা স্কিপ করছি। তো দেখেন আমার সব ধরনের সার্ভে চলে এসেছে। আমার কোনো ধরনের প্রবলেম হয়নি যে আমার আইপি সেট করতে বা লগ ইন করতে কোনো ধরনের সমস্যা হয়নি, যেটাতে আপনার যে কোনো আইওএস ডিভাইসে আমাদের কাজগুলো করতে পারবেন। ইউএসএ সার্ভে বা তাছাড়া আমরা যে ধরনের প্রক্সি বা যে ধরনের টুলস বা যে ধরনের মেটেরিয়াল আমরা দিয়ে থাকি, আপনার ইনশাল্লাহ সব জায়গায় আপনার কাজ করতে পারবেন। দেখে আমি একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার এই অ্যাকাউন্টে মোটামুটি $64 আমার উইথড্র আছে। তো আমার লাইফ টাইম পয়েন্ট যেটা আছে সেটা একটু ভালো মতো দেখলেই আপনারা দেখতে পারবেন এখনও $4 আছে, ঠিক আছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বা দেখিয়ে দিলাম, ঠিক আছে।
তো আপনারা চাইলে আবার সোয়েক বাক্সেও চাইলে কাজ করতে পারেন, সোয়েক বাক্সের সাইটেও দেখাই দিতে পারবো। তো আপনারা যারা আছেন, যারা আইফোনের ডিভাইসে কাজ করবেন বা কাজ করতে চাচ্ছেন, কীভাবে কাজ করবেন বা আইপি সেট কী করছেন, আইফোন সেট যা যা আছে এগুলো আমাদের থেকে যা যা মেটেরিয়াল যেভাবে কাজ করতে এপেল কম্পিউটারে কাজ করতে চান সব ধরনের আমাদের সিস্টেম আছে। আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, আমাদের অ্যাডমিন সেই তাসিন মাহমুদ শাহিন মাহমুদ তাসিন ভাইয়ের সাথে কথা বললেই হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন আপনাদেরকে সোয়াগ বাক্সের সাইটটা খুলে দেখাবো, যে কি আপনারা সোয়াগ বাক্সের সাইটটাও কাজ করতে পারবেন, ঠিক আছে। তো পেজ লোড হচ্ছে, তো মোটামুটি পেজ চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন সোয়াগ বাক্সেরও পেজ চলে এসেছে। তো তো আজকের মতো আইপি সেটআপের প্রসেসগুলো যা যা আছে এগুলো দেখাই দিলাম। এখন আর আপনারা যারা আছেন, যে যারা আইফোনে কাজ করতে চান বা আইফোন আইপি সেটআপ করতে চান, বা আপনার আইপ্যাড বা যে কোনো আইপ্যাড থাকলেও কীভাবে সেটআপ করবেন সেটার টিউটোরিয়ালের জন্য আপনাদের যেই জিনিসগুলো প্রয়োজন হবে, আপনার একটা শ্যাডো রকেটের অ্যাপের প্রয়োজন হবে, যেটা কিনতে আপনাদের আইটিউন্সের প্রয়োজন হবে, আর ইউএসএ প্রক্সির প্রয়োজন হবে, যেগুলো আমাদের থেকে পাবেন, ঠিক আছে। জাস্ট আমাদের সাথে যোগাযোগ করলে হবে, আমরা সব আপনাদের ম্যানেজ করে দেবো। আর যা যা আছে প্যাকেজ ইনক্লুডিং যা যা আছে সেটা কথা বলে দেবো। আমারটা যেহেতু আমার আজকে ভিডিওটা হয়তো স্ক্রিন রেকর্ড করতে পারি না, অসুবিধা হয়েছে অনেকের, কারণ আমরা যেহেতু পুরান আইপ্যাড যার কারণে স্ক্রিন রেকর্ড করতে পারি না, ভিডিও রেকর্ড করে দেখানো লাগছে। আর প্রসিডিউর যা যা আছে আমি যতটুকু পারি আমি যতটুকু পারি আপনাদেরকে ভালোভাবে দেখানোর ট্রাই করেছি, ঠিক আছে। আর প্রসেস যা যা আছে একটু রিডিং প্রসেস যেভাবে আছে এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আপনাদের সার্ভে জ্যাঙ্কিতে কীভাবে কাজ করবেন সেগুলো প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি। আর আপনারা যারা আছেন, যারা আইওএসের কাজ করার জন্য কোন ব্রাউজার মনে করেন যে কোন ব্রাউজার ভালো হবে, সেক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজার হলেই হবে, কিন্তু সাফারি ব্রাউজারে কাজ করবেন না। সেক্ষেত্রে আপনার মোজিলা ফায়ারফক্স আছে, ক্রোম আছে, সেখানে আপনার কাজ করতে পারবেন। জাস্ট আমি এখানে জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাদেরকে সাফারি ব্রাউজার দেখালাম। সেক্ষেত্রে আপনার যে কোনো ব্রাউজার ইউজ করলেই হবে, সাফারি নট রেকমেন্ডেড, ঠিক আছে। তো আমি আপনারা আবারও দেখিয়ে দিচ্ছি, যে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ইয়াগুলো, যে সার্ভেগুলো, যে সব ঠিক আছে কিনা। তো আইপি প্রশ্ন অনেকে ইউটিউবের অনেক জায়গায় আপনি দেখবেন যে এখন কোনো ধরনের আইপি সেটআপ ভিডিও দিয়ে দেওয়া হয় না। তো আমরাই একমাত্র যে আইফোনের সেটআপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে, যদিও একটু কমপ্লিকেটিভ, তাও এটাই একটা ওয়ে যে আপনি আইফোন কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে সার্ভেগুলো এখানে দেখতেই পাচ্ছেন। তো আমার এখানে কারণ সার্ভে মেডলে আসছে, এটাকে স্কিপ করলাম। স্কিপ করবো, দেখছেন যে এখানে ভারী সার্ভে আসতেছে, অনেক ভালো সার্ভে আসছে, যেখানে আপনার কাজ করতে হবে, কিন্তু আইফোনে আরও ভালো করে, ঠিক আছে। তো আপনারা যারা আছেন, যে যারা আমাদের সাথে আছেন, এখনও যুক্ত আছেন, তারা আমাদের কমিউনিটির সাথে কথা বলবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আরও ভালো ভিডিও আনবো, আরও সার্ভে টিউটোরিয়াল আনবো, যেগুলো আমরা সব কিছু টেস্ট করে আপনাদেরকে সব কিছু উপস্থাপন করব, ঠিক আছে। আজকের ভিডিও এতটুকু। খোদা হাফেজ। আর আমার চ্যানেল যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা লাইক বা কমেন্ট দিয়ে জানিয়ে দিন ভিডিও কেমন লেগেছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।